সাক্ষ্যকে বলে আমার দিদি সুমনদা বলে একজনকে বিয়ে করেছিল। ওর বাড়ির লোক ওকে প্রচুর মারধর করতো। সুমনদা সবসময় নেশায় ডুবে থাকতো। একদিন আমি বস্তির লোকজন নিয়ে গিয়ে আমার দিদিকে ওখান থেকে ফিরিয়ে আনি। সুমনদা অনেকবার এসেছিল দিদির সাথে দেখা করতে, দিদিকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু ওকে শর্ত দিয়েছিলাম ও যদি এখান থেকে চলে যায় এখানে আর কোনো দিনও আসতে পারবে না। সাক্ষ্য বলে সুমনদার একবার উচিত তোমার দিদির সাথে কথা বলা, কি বলছে সেটা শুনুক, দরকার পড়লে আমিও ওখানে থাকবো। একবার তো মানুষকে সুযোগ দেয়াই যায়। ঝিল বলে হ্যাঁ, সে তো সুযোগ দেয়া যায়, কিন্তু সবাই তো তোমার মতো না। সাক্ষ্য বলে আমার মতো নয় মানে? ঝিল বলে এই যে তুমি ভুল করেছিলে বলে আমার কাছে ক্ষমা চাইলে। সাক্ষ্য বলে আচ্ছা, ওখানে কি আমাকে থাকতে হবে? ঝিল বলে আমি থেকে যাব, তুমি না হয় বাড়িতে চলে এসো। সাক্ষ্য বলে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে আমার সাথে চলে আসতে হবে। এই বলে ঝিলকে জড়িয়ে ধরে। পরের দিন মিনু আর মিলি অষ্টমঙ্গলার জন্য সাক্ষ্য আর ঝিলকে নিতে আসলে সাক্ষ্যর দাদু বলে তুমি যে এ বাড়িতে চলে এলে কারোর পারমিশন নিয়েছো? একটা তো ফোন করে আসতে পারতে, আমরা যখন সময় দিতাম তখন আসতে। পাশ থেকে মিলি বলে নিজের বোনকে দেখতে আসবো, তাও আবার টাইম নিয়ে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে সাক্ষ্য আর ঝিল সেখানে আসলে কথায় কথায় রায়পূর্ণা বলে তুমি ওই বস্তিতে গিয়ে থাকতে পারবে? সাক্ষ্য বলে কে বস্তিতে থাকে কে রাজপ্রাসাদে থাকে সেটা ম্যাটার করে না, ম্যাটার হলো মানুষটা কেমন। তার মধ্যে সাক্ষ্যর ঠাম্মু ঝিলকে বলে তুমি সেজেগুজে নিচে নেমে এলে, কারোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না। পাশ থেকে মিনু বলে এটা তোর অন্যায় হয়েছে, তুই কেন অনুমতি নিলি না? তখনই সাক্ষ্য বলে আমি বারণ করেছি, পারমিশন চাইতে গেলে অনেক কথা হতো। এরপর সাক্ষ্যর ঠাম্মু মিনুকে বলে তুমি এবারই তো অষ্টমঙ্গলাটা করে দিয়ে দিতে পারতে, আচ্ছা নিয়ম করে চলে যেতে, টাকাটাও বেঁচে যেত। মিনু বলে আসলে আমি কোনোদিনও ভাবিনি যে মেয়ে শ্বশুর বাড়িতে এসে অষ্টমঙ্গলা দেব। আমারও তো ইচ্ছে করে মেয়ে জামাইকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াতে। ঠিক আছে আমরা চলে যাচ্ছি। সেই মুহূর্তে সাক্ষ্য বলে যাচ্ছ কোথায়? আমরাও তো যাব।